গণমানুষের অর্থে যে জাতীয় সংসদ পরিচালিত হচ্ছে, 1 মিনিট জাতীয় সংসদ অধিবেশন চললে কত টাকা গরিব মেহনতি মানুষের ব্যয় হচ্ছে সে বিষয়ের দিকে দৃষ্টিগোচর না দিয়ে কন্টিনিউ কিন্তু জাতীয় সংসদে যারা পার্লামেন্ট মেম্বাররা রয়েছেন অনেকেই কিন্তু জনপ্রিয় শেখ হাসিনাকে স্বৈরাচার বলছেন, ফ্যাসিস্ট বলছেন, চোর বলছেন। কিন্তু আজকে আমার প্রশ্ন হলেন, জাতির বিবেকের কাছে 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে আপনারা যারা ক্ষমতায় রয়েছেন, জাতির জন্য আপনারা কি করেছেন? গণমানুষের জন্য কি করেছেন? গণমানুষের নিরাপত্তা নেই, প্রতিহিংসা রাজনীতি বাস্তবায়িত হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর দুয়ার লুটতরাজ হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, খুন যখন হচ্ছে, আজকে কিন্তু গ্রাম বাংলার মানুষরা হাহাকার করে বলছেন পূর্বের শাসক হিসেবে শেখ হাসিনা সরকারই বাংলাদেশের মানুষের জন্য যা কিছু করে গিয়েছেন সেটাই ভালো ছিলেন। 5ই আগস্ট সরকার পতনের পরে কতদিন ওভার হলেন, কি করেছেন জাতির জন্য? দেশকে কতটা ঋণের বোঝা চাপিয়ে দিয়েছেন, সাধারণ মানুষের মাথায় কতটা বোঝা চাপিয়ে দিয়েছেন, ইতিহাস তার সাক্ষ্য দেবে। আজকে যেভাবে আপনারা বিব্রত করছেন, আগামী দিনে আপনারা বিব্রত হবেন, ইতিহাসকে কখনো অস্বীকার করা যাবে না। আজকে যারা দেশ পরিচালনা করছেন চরম বাস্তবতাকে অস্বীকার করছেন। জাতীয় সংসদে বলে অনেকেই বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের 16 বছর আওয়ামী লীগের শাসনামলে উন্নয়ন হচ্ছে না, কিন্তু বাংলার গণমানুষরা চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাচ্ছেন যে আপনারা যারা আজকে ক্ষমতায় আসছেন, শেখ হাসিনা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে ডেভেলপমেন্ট করেছেন তার 1/3 ডেভেলপ আপনারা করেন। শুধুমাত্র শেখ হাসিনার দোষ পেলেই চলবে না, বাংলার গণমানুষের উন্নয়নের স্বার্থে মানুষের কনস্টিটিউশন অধিকার, ফান্ডামেন্টাল রাইটস সরকারকে দিতে হবে। ধর্ষণ হয়েছে, মানুষ বিচার পাচ্ছে না, মত সৃষ্টি হচ্ছে, গ্রাম বাংলায় বিচারের নামে প্রহসন চলছে, এভাবে একটা দেশ চলতে পারে না। বাংলার গণমানুষের একটা কথা বলে যাই, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত অনেক প্রধানমন্ত্রী হয়েছেন, আরো 100 বর্ষ দেশে অনেক প্রধানমন্ত্রী হবেন, আপনারা অনেক প্রধানমন্ত্রী দেখবেন, কিন্তু মনে রাখবেন শেখ হাসিনার মতো দেশপ্রেমিক প্রধানমন্ত্রী এই বাংলার মাটিতে আরো 100 বর্ষ হবে না। আগামী দিনে আপনারা দেশের মানুষের উন্নতির জন্য এগিয়ে যাবেন, এই উদ্যোক্তা আহ্বান দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।